দেখো আজকে কি বানিয়েছি। আজকে আমি বানিয়েছি আলুর ঝুরি আলু ভাজা, বা বলতে পারো যে আলুর ভুজিয়া, যাই বলো। একটা খেতে কিন্তু ভীষণ 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 স্বাদ। যতক্ষণ না বানাবে ততক্ষণ বুঝবে না, যেদিন আমি খেয়েছি তখন বুঝেছি। আর এটা হচ্ছে মার রিয়াকশন। তা বন্ধুরা, আজকে আমরা বানাবো আলুর ভুজিয়া, বানাবো আলু ভাজা করে। তো কিছু আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, এগুলো নতুন আলু, খোসা ছাড়িয়ে নিয়ে যে জলের মধ্যে ধুয়ে নিয়েছি ভালো করে। এগুলোকে এখানে পুরানো যাবে না, এখানে তুলে নিচ্ছি। সব আলুগুলোকে তুলে নিলাম। এরকম করে একটা আলু নেব। এবার আলু নিয়ে আমরা এই যে এখানে পুরানো আছে, এর মধ্যে দিয়ে বড় দানা যেটা আছে, বড় দানা দিয়ে আমরা এটাকে কুড়াবো। কিন্তু এটাকে শুধু এমন এমন করে কুড়ালে হবে না, এটাকে একটু জোরে করে প্রেস করে আগে এটাকে এই বাসনের সাথে আপনারা অ্যাটাচ করে নেবেন, একটু শক্ত করে ধরে নেবেন। ধরে এটাকে এমন এমন করবেন না, একটু জোরে এমনভাবে চাপা দিয়ে এমন করে করবেন। এই একটু জোরে চাপা দিলাম, এরকম করে। এতে করে কি হবে, এই দেখুন আলুগুলো এরকম সাইজের একদম দাঁতে দাঁতে হয়ে হয়ে পড়বে। নয়তো কিন্তু যদি আপনারা ঘষিয়ে দেন এমন এমন করে, তাতে কি হবে, একদম মানে আলুগুলো সাতু হয়ে যাবে। এই দেখো এরকম করে করে করতে হবে, উপর থেকে নিচে, আবার উপর থেকে নিচে, এরকম এসে যাবে, এই যে এরকম এসে যাবে। এগুলোকে সরিয়ে দিতে হবে আবার পরিষ্কার করে। এগুলোকে ভেঙে ফেলতে হবে, আবার উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে। এই দেখো এগুলোকে এরকম ঝুলে ঝুলে থাকে, এগুলোকে সরিয়ে দিতে হবে না, এগুলো সব ভেঙে যাবে। যেগুলো এরকম আধা আধা দেখো আটকে থাকে, এই আধাগুলোকে আমাদেরকে ফেলে দিতে হবে পরিষ্কার করে। এই যে একটা আলু এই যে অবশিষ্ট রয়ে গেছে, এটাকে আমি আর দেবো না, এটাকে ফেলে দেবো। আর এই যে এখানে দেখো কত সুন্দর হয়েছে, আমি দেখাচ্ছি। এই দেখো আলুগুলো একদম কাটা আলুর মতন করে ঝিরিঝিরি করে হয়েছে। আর এগুলো জলের মধ্যেই সরাসরি দিতে হবে এরকম করে, নয়তো কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে। এই যে দেখো কত হয়ে গেছে। এবার এই আলুগুলোকে এবার আমরা ভালো করে পরিষ্কার করে ধুতে হবে, 2-3 বার করে করে। সব লম্বা লম্বা করে করে হয়েছে, একদম কাটার মতন। সব আলুগুলোকে ভালো করে চিপে চিপে এবার অন্য একটা বাসনে নিয়ে নেবো, যে পরিষ্কার জল দিয়ে আমরা ধুয়ে নেব। এতে করে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার জল একদম না আসছে, মানে আলুর যে কালো কালো ঘোলা নোংরা জলটা যাতে না চলে যায় ততক্ষণ পর্যন্ত এরকমভাবে আমাদেরকে ধুতে হবে। 2-3 বার ধুয়ে নিলেই হয়ে যাবে। আর এই জলের মধ্যে স্বাদ মতো একটুখানি নুন দিয়ে দেবো। এই যে এইটুকু পরিমাণ নুন দিয়ে দেবো। নুন দিলে কী হবে, আলুর যে কষটা আছে, যেটা কালো মানে কষটা যে বের হয়, সেই কষটা তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যাবে। এরকম করে নুনের জলের মধ্যে ভালো করে একটু ভিজিয়ে রেখে দেবো। আর এখানে যা আলু আছে সব আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এই যে এখানে নুন দিয়ে 5 মিনিট মতন আলুগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখো কীরকমভাবে ফেনা ফেনা মতন হয়ে এসে গেছে। তো যথেষ্ট পরিমাণে কষ বেরিয়ে গেছে, আর দরকার নেই। তো আগেই যেগুলো এই বাসনের মধ্যে যেগুলো জল ছিল, আলুর যেগুলো নোংরা জল, সেই জলগুলোকে কিন্তু আমরা ফেলাইনি। সেই জলগুলো মানে আলুর যেহেতু কষ ছিল, এতে অনেক কার্বোহাইড্রেট ছিল, তা এই জলগুলোকে আমরা কী করেছি, গাছের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন এই আলুগুলোকে ধুয়ে ধুয়ে চিপে চিপে এই ভালোভাবে পরিষ্কার জলের মধ্যে দিয়ে দেবো। তো জলগুলোকে ফালানোর দরকার নেই, গাছের মধ্যে দিয়ে দেওয়া যাবে। কিন্তু এই জলটাকে আমরা গাছে দেবো না, কারণ এর মধ্যে নুন আছে, এতে করে গাছে মরে যেতে পারে।
এই জলটাকে চিপে ভালো করে জল ঝারিয়ে নিয়ে এই জলটাকে আলুগুলোকে পরিষ্কার জলের মধ্যে দিয়ে দেবো। আর ধোয়ার দরকার নেই, এগুলো ধুয়ে নিয়ে পরে আমি কি করব, এই চালনির মধ্যে দিয়ে এই জলগুলোকে ঝরিয়ে নেব, ঝরিয়ে নিয়ে রোদে রেখে শুকাতে দিতে হবে। দেখো কতটা নোংরা বেরিয়েছে। এই হচ্ছে আমাদের তৃতীয়বারের আলু ধোয়ার জল, এতে যথেষ্ট কষ আছে নিচে পড়ে। আর এ হচ্ছে আমাদের 3 নম্বর বার, তৃতীয়বার দেখো একদম পরিষ্কার জল, এর থেকে কোনো নোংরা বেরোবে না। তো এখন এগুলোকে আমরা চিপে চিপে একটা ছাঁকনির মধ্যে মানে চালনির মধ্যে আমরা তুলে নেবো। তবু একটু ভালো করে আগে ধুয়ে নেব। এই যে এরকম আমি বাঁশের ফুটো থাকা চালনি নিয়েছি, এই চালনির মধ্যে অল্প অল্প করে আলু নেব, নিয়ে ভালো করে চিপে নিতে হবে, চিপে ভালো করে জলটা ঝাঁকিয়ে নিতে হবে, ঝাঁকিয়ে নিয়ে ভালো করে ছড়িয়ে ফেলে দিতে হবে। এবার আলুগুলোকে চলো রোদে নিয়ে দিয়ে আসি। রোদে নিয়ে ভালো করে এগুলোকে মেলে দিতে হবে যাতে প্রত্যেকটার গায়ে রোদ লাগে। আর 1-2 ঘন্টা পর গিয়ে আমি কি করেছি, আলুগুলোকে উল্টে পাল্টে দিয়েছি, এরকম মিশিয়ে দিয়েছি যাতে চারিদিক থেকে সবগুলো রোদ পায়, রোদ পেয়ে জলগুলো শুকিয়ে যায়। জলগুলো কিন্তু ভালো করে শুকাতে হবে, তাহলেই সুন্দর হয়ে কুরকুরা হবে। আর যদি একটু বেশি করে গরম শুকিয়ে নাও তাহলে কিন্তু 1 দিন পর্যন্তও রাখা যাবে। অনেকে বলে যে এটাকে বয়মে ভরে রাখলে রাখা যাবে, অনেক কুরকুরে হবে, কিন্তু মোটেও থাকে না, আমি দেখেছি অনেকবার করে। দেখো আলুগুলো খুব সুন্দর শুকিয়ে এসেছে, জলগুলো ঝরে নিয়েছি, 2-3 ঘন্টা যাবত রোদে রেখেছিলাম, পরিষ্কার সুন্দর হয়ে গেছে একেবারে। এবার এগুলোকে ভালো করে ভেজে নেবো। তেল গরমে বসিয়ে দিয়েছিলাম, তেলগুলো গরম হয়ে গেছে, এবার বাদামগুলোকে ভালো করে ভেজে নেব। এই যে বাদামগুলো ভাজা হয়ে গেছে, বাদামগুলো এবার নামিয়ে নেব। আর এর মধ্যে অল্প অল্প করে আলু দিয়ে দেবো। আলুগুলোকে তেলের মধ্যে একটু হালকা ডুবোনোর মতন করে ভাজতে হবে। দেখুন এই যে প্রথমবার নামিয়ে নিয়েছি, কত কড়কড়া হয়েছে দেখুন, দেখতে দেখেই যাচ্ছে একদম পাতলা পাতলা ঝুড়ি ঝুড়ি হয়ে আছে। যেহেতু সাদা তেলে ভাজা হচ্ছে তাই এত সোনালি করে রং হচ্ছে না। প্রথমে আমরা এই যে আগুনটা এরকমভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজা করব, এরকমভাবে হতে থাকবে। তারপর কিছু সময় পর এরকম পাল্টে দেবো, আর এরকমভাবে মিশিয়ে দেবো। তারপর এরকমভাবে হতে থাকবে তেলের মধ্যে, একটু সময় নেবে। তারপরে যখন দেখবো যে হালকা হালকা হয়ে ভাজা আসছে, ধরুন আরও 3-4 মিনিট পর কী করবো, তখনকার চুলোর ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, যাতে করে কড়কড়া হয়ে যাবে আর অনেক সময় ধরে এটা মুচমুচে থাকবে। এই দেখো এখানে কিন্তু ভাজাটা হয়ে এসেছে, পাশেরগুলো দেখেছো, সাইডের দিক থেকে সোনালি হয়ে গেছে, তার মানে বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। এবার আমরা সবগুলোকে তুলে নেব। এই যে আলুগুলো এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে, বাদামও ভেজে নিয়েছি। এবার আমি মরিচকে ভাজতে বসিয়েছি, আগুনটা বাড়িয়ে দিয়ে মরিচটাকে ভেজে নেব। এই যে মরিচগুলোকে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব মরিচগুলো সব। এই আমাদের ভাজা কমপ্লিট। এবার এই আলু ভাজাতে আমি কিন্তু কোনো রকম নুন হলুদ কিছু দিয়েই ভাজিনি। ফার্স্টে বাদামগুলোকে একটু আঙুল দিয়ে চেপে চেপে ভেঙে নেব, তাতে করে খুলে যাবে। আর শুকনো মরিচ যেগুলো ভেজেছিলাম স্বাদ মতো, আপনারা যেরকম ঝাল খান সেরকম হিসেবে শুকনো লঙ্কাগুলোকে ভেঙে নেবেন, ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেবেন, করে নিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেবেন। আর সাথে এখন আপনারা দেবেন নুন। এখন সাদা নর্মাল যেটা আমরা খাবারে রান্নাতে ব্যবহার করি সেই নুন দিয়ে দিয়েছি কিছুটা। আর এই যে এখানে আমি দিচ্ছি যে চানাচুর পাওয়া যায়, সেই চানাচুরের যে গুঁড়ো পাওয়া যায় না, গুঁড়োগুলোকে দিচ্ছি, এতে করে কেক না খুব বেশি স্বাদ হয়।
এটা না দিলেও হবে, আপনারা স্কিপ করতে পারেন। আর নুনটা কিন্তু দেবেন, নুন দিলেই স্বাদ হবে। আর কালো নুন যদি থাকে মানে বিট লবণ বা কালো লবণ যেটাকে বলা হয় সেটাও দিবেন আপনারা, এটা দিলেও ভালো স্বাদ আসে। যদি ধরেন কালো লবণ নেই, চানাচুরের এরকম মশলাও নেই, শুধু নুন দিয়ে মাখিয়ে খান, দেখবেন কি স্বাদ লাগে। কিন্তু কালো নুনটা দিলে পরে আরও বেশি স্বাদ লাগে। তাই এই মাখিয়ে আপনাদেরকে শব্দ শোনাচ্ছি, দেখুন কীরকম শব্দ করে। সবাই বাড়িতে একবার অবশ্যই এরকম করে বানিয়ে খাবেন, খেলেই বুঝতে পারবেন যে কীরকম স্বাদ। আর সবসময় বাড়ির রান্না খাও, ভালো থাকো, ভালোভাবে রান্না করো। আর যদি রান্নাগুলো পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো মা খেয়ে দেখাচ্ছে, মার রিয়েকশনটা দেখাই তোমাদেরকে। কেমন হয়েছে? টেস্টি হয়েছে, আপনারা খেয়ে দেখুন।